সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজের রাতের ভিউটা দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গেটে যেহেতু লাইটটা এখনও জ্বালায় পারে নাই, শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজের নামটা আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না। আপনারা হয়তো লোগোটা দেখতে পাচ্ছেন। আমরা এখন গেটের ভিতরে এন্টার করব। দ্য নাইস ভিউ অফ ওয়াকিং রোড অফ শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজ। সুন্দর একটা ভিউ, গাছের জারুল ফুল হয়েছে। দিনের বেলা হলে অনেকটাই সুন্দর লাগতো, কিন্তু আমরা দিনের ভিউটা দেখাতে আসি নাই, আমরা এসেছিলাম রাতের ভিউ দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে প্রশাসনিক ভবন, উদ্বোধনী নেম প্লেট শেখ হেলালুদ্দিন সরকারি কলেজ। কিছুদিন পূর্বেই সরকারি হয়েছে অত্র কলেজ। আমরা ওখানে দেখতে পাচ্ছি 17ই অক্টোবর 2023 খ্রিস্টাব্দে সরকারি ঘোষিত হয় শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজ। আসলে সর্বোপরি শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজের পরিবেশটা মাত্র কয়েক বছরেই একদম পুরাই চেঞ্জ, পুরাই সুন্দর একটা পরিবেশ, শিক্ষার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এই কলেজে। ফুলে ফলে শোভিত হয়ে গেছে। এর সকলেই আসলে শেখ হেলালুদ্দিন এমপি মহোদয়ের আপ্রাণ চেষ্টা এবং প্রতিষ্ঠাতা সভাপতি জনাব বাবু স্বপন দাসের অক্লান্ত পরিশ্রম, প্রিন্সিপাল মহোদয় জনাব বটুগোপাল দাস, তার অক্লান্ত পরিশ্রমের ফলই আজকে শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজ রাজনীতি মুক্ত, ধূমপান মুক্ত এবং কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ মুক্ত একটি শিক্ষাঙ্গন শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজ। আপাতত শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজে ক্যাম্পাস আছে সব মিলে চারটা ক্যাম্পাস আছে। চারটা ক্যাম্পাস, একটা সুন্দর একটা ভিউ। আমরা এখানে শহীদ মিনার দেখতে পাচ্ছি, একটা সুন্দর শহীদ মিনারের ভিউ আপনারা প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন। জানা যায় একমাত্র শহীদ মিনার এই ডিজাইনের বা এই মডেলের শহীদ মিনার পুরো বাংলাদেশে মাত্র কয়েকটি আছে, তার একটি শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজ। সেন্টার ক্লাস ক্যাম্পাস, আমরা সেখানে যাই। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন যে ক্যাম্পাসটার সামনে আছে এটা হচ্ছে শেখ হেলালুদ্দিন কলেজের অন্যতম একটি ভবন, যেটা লাইব্রেরি হিসেবে পরিচিত, রূপা চৌধুরী লাইব্রেরি। জনাব শেখ হেলালুদ্দিন এমপি মহোদয়ের সহধর্মিণী জনাব রূপা চৌধুরী ম্যাডামের নামে এই লাইব্রেরিটির নামকরণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তেনার মুরাল এখানে দেয়া আছে। তো যেহেতু নাইটের ভিডিও করার জন্য আমরা এসেছি, তো নাইট ভিউটাই দেখলেন। অচিরেই খুব দ্রুতই হয়তো এর পরের ব্লগেই আমরা আপনাদেরকে দেখাবো শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজের ডে ভিউ। শেখ হেলালুদ্দিন ডিগ্রি কলেজ আসলে দিনের বেলায় কতটা সুন্দর দেখায় আমরা অবশ্যই এর পরের ভিডিওতে দেখাবো। এখন আমরা রাতে আরেকটি সৌন্দর্যমণ্ডিত জায়গা, যেটা বঙ্গবন্ধু পুষ্পকানন, আমরা সেখানে সেই কাননের উদ্দেশ্যেই যাব। পুষ্পকাননে যাওয়ার পূর্বেই আমরা এখানে আগেও একবার দেখেছি, কিন্তু সেটার বিষয়ে বিস্তারিত কথা বলা হয় নাই। আমরা এখানে দেখছি সকল ভাষা শহীদদের মুরাল স্থাপন করা হয়েছে এখানে। ইনি হচ্ছে আব্দুল সালাম, আবুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান, রফিক উদ্দিন আহমেদ, এবং আপনারা নিচে মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের ভাষা আন্দোলন এবং বিভিন্ন স্মৃতি বিজড়িত মুরাল এখানে দেয়া আছে। খুব সুন্দর একটি মুরাল এবং সুন্দর একটি পরিবেশের মাধ্যমেই আসলে শিক্ষার কার্যক্রম এখানে অনুষ্ঠিত হচ্ছে প্রতিনিয়তই। আসলে বলতে গেলে এত অল্প সময়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান এত উন্নতি, মাত্র 20 বছর বা 24 বছর বয়স এই কলেজের,
2000 সালে স্থাপিত কলেজ। প্রথমত নাম ছিল ইউনাইটেড কলেজ। পরবর্তীতে শেখ হেলালুদ্দিন মহোদয় এটা প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে তারা নিজের নামে এটাকে স্থানান্তর করা হয়। এবং তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাত্র 23-24 বছর বয়সেই এতটা উন্নত হয়ে যায় এবং সরকারি হয়ে যাওয়ার পরে এখনও অনেক কিছুই বাকি আছে বলা যায়। তার ভিতরে আছে কলেজে অনার্স চালুকরণ এবং সেটা হয়তো খুব দ্রুতই চালু হয়ে যাবে। ডিগ্রি অটোমেটিক চালু আছে, ডিগ্রি সেকশন চালু, এখন অনার্সটা চালু হলেই কলেজ তার পরিপূর্ণতা পায়। এই যে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু পুষ্পকানন। রাতের বেলা হয়তো আপনারা অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, এখানে অনেক দেশি বিদেশি অনেক ফুলের সমারোহে আসলে পুষ্পকাননটা প্রস্তুত করা হয়েছে। এখানে আমরা নাম না জানা অনেক বিদেশি ফুলই এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন পূর্বে, আমাদের ব্লগটা করার কিছুদিন পূর্বে এই মাঠে অনেক সুন্দর সূর্যমুখী বাগান ছিল, সুন্দর সুন্দর সূর্যমুখী ফুলে শোভিত ছিল এই ক্যাম্পাসটি। এটি হচ্ছে শিক্ষক মিলনায়তন ভবন। এখান থেকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আমাদের পিছনে কলেজ ক্যাম্পাসে হোস্টেল তৈরি হবে, ছাত্রী হোস্টেল, মহিলা হোস্টেল বা পুরুষ হোস্টেল, আবাসিক যে ব্যবস্থাটা সেটা তৈরি করার জন্য এই রাস্তাটা প্রস্তুত করা হচ্ছে। এবং আশা করি খুব দ্রুতই কলেজের অনার্স সেকশন চালু হয়ে গেলে সেখানে আবাসিকভাবে ছাত্রছাত্রীরা এখানে থেকে লেখাপড়া করতে পারবে। এত সুন্দর একটি শিক্ষাঙ্গন, এত সুন্দর একটি শিক্ষা পরিবেশের মাধ্যমে থেকে তারা তাদের শিক্ষা জীবনকে একটা স্মৃতিময় কলেজের মাধ্যমে তারা তাদের শিক্ষা জীবনটা শেষ করতে পারবে আশা করি। তো দর্শকবৃন্দ, বন্ধুরা, সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সঙ্গে থাকার জন্য। অনুরোধ করব, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা এরকম সুন্দর সুন্দর স্থানের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। মাইশো 2.0 সঙ্গেই থাকুন। ধন্যবাদ।